তার আসল নাম আমার মনে নেই। আমরা ডাকতাম নারিকেল মামা, কারণ নারিকেল গাছে উঠে নারিকেল পেড়ে আনার ব্যাপারে তার অসাধারণ দক্ষতা ছিল। পায়ে দড়ি টড়ি কিচ্ছু বাঁধতে হতো না, নিমিষের মধ্যে তিনি উঠে যেতে পারতেন। নারিকেল ছিঁড়তেন শুধু হাতে। তার গাছে ওঠা, গাছ থেকে নামা, পুরো ব্যাপারটা ছিল দেখার মতো। তার নৈপুণ্য যে পর্যায়ে তা দেখাবার জন্যই একদিন আমাকে বললেন, এই পিঠে ওঠো, শক্ত কইরা গলা চাইপা ধরো। আমি তাই করলাম। তিনি আমাকে নিয়ে তরতর করে নারকেল গাছের মগডালে উঠে 2 হাত ছেড়ে নানা কায়দা দেখাতে লাগলেন। ভয়ে আমার রক্ত জমে গেল। খবর পেয়ে আমার নানাজান ছুটে এলেন, হুঙ্কার দিয়ে বললেন, হারামজাদা, নেমে আয় এখনই। এই হচ্ছেন আমাদের নারিকেল মামা। আত্মীয়তা সম্পর্ক নেই, নানার বাড়ির সব ছেলে যেমন মামা, ইনিও মামা। আমার নানার বাড়িতে কামলা খাটেন, নির্বোধ প্রকৃতির মানুষ। খুব গরম পড়লে মাথা খানিকটা এলোমেলো হয়ে যায়, কিংবা কে জানে, মাথা হয়তো তার সবসময়ই এলোমেলোই থাকে, শুধু গরমের সময় অন্যরা তা বুঝতে পারে। নারিকেল মামার মাথা এলোমেলো হওয়ার প্রধান লক্ষণ হলো হঠাৎ তাকে দেখা যাবে গোয়ালঘর থেকে দড়ি বের করে হন হন করে যাচ্ছেন। পথে কারোর সঙ্গে দেখা হলো, সে জিজ্ঞেস করলো, কই যাস? নারিকেল মামা নির্বিকার ভঙ্গিতে বলবেন, ফাঁস নেব, উষা লম্বা একটা গাছ দেখা ঝুইলা পড়ব। প্রশ্নকর্তা তাতে বিশেষ বিচলিত হন না। বিচলিত হওয়ার তেমন কারণ নেই। এই দৃশ্য তার কাছে নতুন নয়, আগেও দেখেছে। একবার নয়, অনেকবার দেখেছে। প্রশ্নকর্তা শুধু বলে, আচ্ছা যা। একবার জিজ্ঞেসও করে না ফাঁস নেওয়ার ইচ্ছেটা তার কেন হলো। তার আত্মহননের ইচ্ছা তুচ্ছ সব কারণে হয়। তাকে খেতে দেওয়া হয়েছে, ভাত তরকারি সবই দেওয়া হয়েছে, কিন্তু লবণ দিতে ভুলে গেছে। তিনি লবণ চেয়েছেন, যে ভাত দিচ্ছে সে হয়তো শোনেনি। তিনি শান্ত মুখে খাওয়া শেষ করলেন, পানি খেলেন, পান মুখে দিয়ে গোয়ালঘরে ঢুকে গেলেন দড়ির খোঁজে। এই হলো ব্যাপার। সবই আমার শোনা কথা। আমরা বছরে একবার ছুটির সময় নানার বাড়ি বেড়াতে যেতাম, থাকতাম 10-15 দিন। এই সময়ের মধ্যে নারিকেল মামার দড়ি নিয়ে ছোটাছুটির দৃশ্য দেখিনি। তাকে আমার কাছে মনে হয়েছে অতি ভালো একজন মানুষ। আমাদের মনোরঞ্জনের চেষ্টায় তার কোনো সীমা ছিল না। একটা গল্পই তিনি সম্ভবত জানতেন, সেই গল্পই আমাদের শোনাবার জন্য তার ব্যস্ততার সীমা ছিল না। কাইকা মাছের গল্প। এক দিঘিতে একটা কাইকা মাছ বাস করত। সে দিঘির পাড়ে ছিল একটা চাইলতা গাছ। একদিন কাইকা মাছ চাইলতা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। হঠাৎ একটা চাইলতা তার গায়ে পড়ল। সে দারুণ বিরক্ত হইয়া কইল, চাইলতা রে চাইলতা, তুই যে আমার মাইলি। তোরে চাইলতা বলতো, কাইকা রে কাইকা, তুই যে আমার কাছে আইলি। এই হলো গল্প। কেনই বা এটা একটা গল্প? এর মানে কি? আমি কিছুই জানি না, কিন্তু এই গল্প বলতে গিয়ে হাসতে হাসতে নারিকেল মামার চোখে পানি এসে যেত। আমি তার কাছে এই গল্প বারবার শুনতে চাইতাম, তার কাণ্ড কারখানা দেখার জন্য। সেবার রোজার ছুটিতে নানার বাড়িতে গিয়েছে। তখন রোজা হতো গরমের সময়, প্রচণ্ড গরম। পুকুরে দাপাদাপি করে অনেকক্ষণ কাটাই। আমরা কেউই সাঁতার জানি না। নারিকেল মামাকে পুকুর পাড়ে বসিয়ে রাখা হতো যাতে তিনি আমাদের দিকে লক্ষ্য রাখেন। তিনি চোখ কান খোলা রেখে মূর্তির মতো বসে থাকেন। একদিন এভাবে বসে আছেন, আমরা মহানন্দে পানিতে ঝাঁপাচ্ছি। হঠাৎ শুনি বড়দের কোলাহল, ফাঁস নিছে রে, ফাঁস নিছে, ফাঁস নিছে রে, ফাঁস নিছে। পানি ছেড়ে উঠে এলাম। নারিকেল মামা নাকি ফাঁস নিয়েছে। সে এক অদ্ভুত দৃশ্য। নানার বাড়িতে পেছনের জঙ্গলে জাম গাছের ডালে দড়ি হাতে নারিকেল মামা বসে আছেন। দড়ির এক প্রান্ত জাম গাছের ডালের সঙ্গে বাঁধা, অন্য প্রান্ত তিনি তার গলায় বেঁধেছেন। তিনি ঘোড়ায় চড়ার মতো ডালের দুদিকে পা দিয়ে বেশ আয়েশ করে বসে আছেন। আমরা ছোটরা খুব মজা পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে একটা লোক দড়িতে ঝুলে মরবে, সে দৃশ্য দেখতে পাবো। এটা সে সময় আমাদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছিল। বড়রা অবশ্যই ব্যাপারটাকে মোটেও পাত্তা দিল না। আমার নানাজান বললেন, আজ গরমটা অতিরিক্ত পড়েছে, মাথায় রক্ত উঠে গেছে। তিনি নারিকেল মামার দিকে তাকিয়ে বললেন, নাম হারামজাদা। নারিকেল মামা বিনীত গলায় বললেন, যে না মামুজি, ফাঁস দিমু আজকে। নানাজান বললেন, তোরে মাইরা আজ হাড্ডি গুঁড়া করবো। খেলা পাইছস না? 2 দিন পরে পরে ফাঁস নেওয়া। ফাঁস অত সস্তা? রোজা রাখছস? রাখছি। রোজা রাইখাছে ফাঁস নেওয়া যায় না, এটা জানোস? যে না। নাই মাই কইতেছি, ফাঁস নিতে চাস ইফতারের পর নিবি, অসুবিধা কি? দড়িও তোর কাছে আছে, জাম গাছও আছে। নাম কইলাম। রোজা রাইখা ফাঁস নিতে চাস? কত বড় সাহস, গুনাহ হইব না তোর? নাম।
নারিকেল মামা সুরসুর করে নেমে এলেন। মোটেও দেরি করলেন না। আমাদের মন কি যে খারাপ হলো তা বলার কথা আমাদের মন যে কি খারাপ হলো তা বলার ভাষা নেই। মজার একটা দৃশ্য নানাজানের কারণে দেখা হলো না। নানাজানের ওপর রাগী কাজ জ্বলতে লাগলো। মনে ক্ষীণ আশা, ইফতারের পর যদি নারিকেল মামা আবার ফাঁস নিতে যান। ইফতারের পরও কিছু হলো না। খাওয়া দাওয়ার পর নারিকেল মামা হৃষ্টচিত্তে ঘুরে বেড়াতে লাগলেন। কোত্থেকে যেন একটা লাটিম জোগাড় করলেন। শহর থেকে আসা বাচ্চাদের খুশি করার জন্যে উঠোনে লাটিম খেলার ব্যবস্থা হলো। আমি এক ফাঁকে বলেই ফেললাম, মামা ফাঁস দিবেন না? তিনি উদাস গলায় বললেন, যাউক, রমজান মাসটা আগে যাউক, এই মাসে ফাঁস নেওয়া ঠিক হবে না, গুনার কাজ। আমি বললাম, রমজানের পরে আমরা তো থাকবো না, চলে যাব, আমরা দেখতে যে পারবো না। এইসব দেখা ভালো না গো ভাইকনা বেটা, জিব্বা বাইর হয়ে যায়, চোখ বাইর হয়ে যায়, বড়ই ভয়ঙ্কর। আপনি দেখেছেন? ভাইকনা বেটা কি কয়, আমি দেখবো না? একটা ফাঁসের মরা নিজের হাতে দড়ি কাইটে নামাইছি। নামাইয়া শরীরে হাত দিয়ে দেখি, তখনও শরীর গরম, তখনও জান ভেতরে রইছে, পুরোপুরি কবজ হয় নাই। হয়নি কেন? মেয়ে ছেলে ছিল, ঠিক মতো ফাঁস নিতে পারে নাই। শাড়ি পেঁচাইয়া কি ফাঁস নেওয়া যায়? নিয়ম আছে না, সব কিছুর নিয়ম আছে। লম্বা একটা দড়ি নিবা, যত লম্বা হয় তত ভালো। দড়ির এক মাথা বানবা গাছের ডালে, আরেক মাথা নিজের গলায়। ফাঁস গিট্টু বইলা একটা গিট্টু আছে, তারপর চোখ বন্ধ কইরা দিবা এক লাফ। দড়ি যদি বেশি লম্বা হয় তাহলে তো লাফ দিয়ে মাটিতে এসে পড়বেন। মাপ মতো দড়ি নিবা, তোমার পা যদি মাটি থেকে 1 ইঞ্চির উপরে থাকে তাইলেই হইব। দড়ি লম্বা হইলে নানান দিক দিয়া লাভ, 10-এর উপকার। দড়ি লম্বা হলে 10-এর উপকার কেন? তাও নারিকেল মামা দড়ি লম্বা হলে 10-এর উপকার কেন তাও নারিকেল মামা বিশদভাবে ব্যাখ্যা করলেন। ফাঁসের দড়ি নানা কাজে লাগে, বুঝলা ভাইকনা বেটা? এই দড়ি সোনার দড়ির চেয়েও দামি। একটু কইরা কাইটটা যদি কোমরে বাইন্ধাত হয় তাহলে বাত ব্যথির আরাম হয়। ঘরের দরজার সামনে একটু করা বাইন্দা থুইলে ঘরের চোর ডাকাত ঢোকে না। এই দড়ি সন্তান প্রসবের সময় খুব কাজে লাগে। ধরো সন্তান প্রসব হইতেছে না, দড়ি আইন্না পেটে শোয়াইবা, সঙ্গে সঙ্গে সন্তান খালাস। সত্যি? হ, সত্যি তো। ফাঁসের দড়ি মহামূল্যবান। অনেক ছোট ছোট পোলাপান আছে বিছানায় পেশাব কইরা দেয়। ফাঁসের দড়ি একটু করা ঘুঞ্চির সঙ্গে বাইন্ধা দিলে আর বিছানায় পেশাব করব না। এই জন্যই বলতেছি, যত লম্বা দড়ি ফাঁসের দড়ি ততই ভালো। 10 জনের উপকার। ফাঁস নিলে পাপ হয়, আবার ফাঁসের দড়ি 10 জনের কাজে লাগা পাপ কাটা যায়। দড়ি যত লম্বা হইব পাপ তত বেশি কাটা যাইব। এইটাই হলো ঘটনা। মৃত্যুর পর পরে বেহেশতে দাখিল। নারিকেল মামার মৃত্যু হয় পরিণত বয়সে। ফাঁস নিয়ে না, বিছানায় শুয়ে। শেষ জীবনে পক্ষাঘাত হয়েছিল, নড়তে চড়তে পারতেন না, চামচ দিয়ে খাইয়ে দিতে হতো। মৃত্যুর আগে গভীর বিষাদের সঙ্গে বলেছিলেন, আল্লাহ পাক আমার কোনো আশা পূরণ করে নাই, ঘর দেয় নাই, সংসার দেয় নাই, কিছুই দেয় নাই। ফাঁস দিয়ে মরণের ইচ্ছা ছিল, এটাও হইল না। বড়ই আফসোস, বড়ই আফসোস।